জামাত ঘোষণা দিয়ে বলছে আমরা মন্দির পাহারা দিব, সমস্ত রাত মন্দির পাহারা দেওয়া হয়েছে। সংখ্যালঘু নির্যাতন কিংবা মাজার ভাঙার অপরাধের সাথে যে দলেরই যেই যুক্ত থাকুক তাকে বিচার করা উচিত। আমাদের দেশে মাজার হামলা থেকে শুরু করে সংখ্যালঘু নির্যাতন, এই শব্দগুলো যে আনা হয়েছে এগুলো কিন্তু রিলিজিয়াস ইস্যু না, এগুলো পলিটিক্যাল ইস্যু, এবং কেবলমাত্র রাজনৈতিক স্বার্থে এগুলোকে ব্যবহার করা হয়েছে। এমন কিছু দলের বিরুদ্ধে যারা হয়তো পার্টিকুলারলি একটা আদর্শের কথা, একটা ধর্মের কথা বলে। আপনি জামাতে ইসলামের কথাই ধরেন, 5 অগস্টের পরে যখন বাংলাদেশে কোনো পুলিশ ছিল না, কি হওয়ার কথা ছিল বলেন? তখন তো দেশে আওয়ামী লীগের সমর্থকরা নাই, তারা হয়তো গা ঢাকা দিয়ে আছে, জায়গা পরিবর্তন করেছে। জামাত যদি এই ভূমিকায় নামতে চাইতো তখন এটা সবচাইতে বেশি এ ধরনের ইস্যু হতো না। অথচ আমরা দেখেছি উল্টোটা, জামাত ঘোষণা দিয়ে বলছে আমরা মন্দির পাহারা দিব, সমস্ত রাত মন্দির পাহারা দেওয়া হয়েছে, যেন কেউ ওখানে হামলার মাধ্যমে পলিটিক্যাল ইস্যু তৈরি করতে না পারে। এটা সব সময় ব্যবহার করা হয়েছে জামাতের বিরুদ্ধে, এবং কখনোই কোনো জায়গায় কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় না। পরবর্তী মব কালচারের যে বিকাশ হয়েছে এই জন্য বিএনপি জামাতকে দায়ী করে। দেখেন, এখানে দায়ী করার কিছু নাই। কেউ যদি দায়ী হয় তাকে খুঁজে বের করা এবং শাস্তি দেওয়া উচিত। আপনি কি বলেন নির্বাচিত সরকারের সময় এখন মব হচ্ছে না? এবং আনুষ্ঠানিকভাবে হচ্ছে, আরও বড় বড় জায়গায় হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিভাবে সরানো হলো আপনি দেখেন, নতুন একজনকে সরানো হলো, সুন্দর কয়েকজন গিয়ে তার অফিসে গিয়ে তাকে বের করে দিয়ে আরেকজনকে বসিয়ে দিয়ে আসলো। এটা তো একটা সরকারি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার, এটাকে কি ফর্মালি করা যেত না? তাই না? আপনি কি মনে করেন ইনফর্মাল হয়েছে? অবশ্যই এটা ইনফর্মাল হয়েছে, এটা কোনো ডেকোরামের মধ্যেই যায় নাই। আমি বলছি যেটা সেখানে যাই, যে সংখ্যালঘু নির্যাতন কিংবা মাজার ভাঙার অপরাধের সাথে আমি এখনও বলতে চাই যে দলেরই যেই যুক্ত থাকুক তাকে বিচার করা উচিত। এখন আমি এক জায়গায় বসে অমুকের দিকে আঙুল তুলবো এবং একটা ঘটনাকে, আসল ভিকটিমদেরকে আমি দেখতে গেলাম না, আসল ভিকটিমদেরকে আমি টেক কেয়ার করলাম না, কিন্তু আমি এটাকে বলছি এটা অমুক দলের কাজ, ব্যাস আমার এখন কাজ শেষ, তা তো না। যদি এটা জামাতের কাজ হয়, যদি যারই কাজ হয়, সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেখানে তাদেরকে ধরা এবং শাস্তির ব্যবস্থা করা। আপনি দেখেন এর আগে অনেকগুলো জায়গায় এরকম হামলা হয়েছে, যতগুলো জায়গায় হামলা হয়েছে সবগুলোকে দায় এসে পড়েছে কার উপরে? যারা ধর্মের কথা বলে রাজনীতি করে। অথচ আপনি একজন নেতাকর্মীকে ওখানে ধরে শাস্তি দেওয়া হয়েছে, যে তার ব্যাপারে শাস্তি এসেছে, রায় এসেছে, যে জামাতের রাজনীতির সাথে জড়িত। সুতরাং আমরাও চাই দেশের স্বার্থে এই সমস্যাগুলোর আসলে সমাধান হোক। এখানে আরেকটা ব্যাপার একটু গুরুত্বপূর্ণ, আপনি যে প্রথম প্রসঙ্গটা বলছিলেন, আমাদের দেশের মাজারগুলোতে মাদকের অবাধ ব্যবহার আছে, সব জায়গায় আছে, সব অঞ্চলে আছে, এটা আমি বলছি না, কিন্তু যেসব জায়গায় আছে সেসব জায়গায় সরকারি রেগুলেশন প্রয়োজন কি নাই? অবশ্যই প্রয়োজন। কারণ আপনি একটা জায়গায় যে কোনো ধর্মেরই হতে পারেন, কিন্তু তার উপাসনার অংশ ধরে আপনি মাদকের কাছে চলে যেতে পারবেন না, যেটা দেশীয় আইনে নিষেধ। এবং সেখানে গিয়ে যে কেউ এটাকে সহজেই এই নেশা করতে পারছে, মাদকের কাছে যেতে পারছে, এই জায়গাগুলো যেন তৈরি না হয়, এটাও দেখা কিন্তু সরকারেরই দায়িত্ব। এখন সেই জন্য কার সাহায্য তাদের দরকার হবে, তারা কীভাবে এই কাজটা করবেন সেটা আলোচনার বিষয়। কিন্তু আমরা যখন এক জায়গায় বসে একজন আরেকজনকে ব্লেম করতে থাকবো, সমস্যা তো সমাধান হবে না, তাই না?